ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে যাবে আল্লাহর ভয় উঠে যাবে আর ওই মুসলমানের ভিতরে মওতের ভয় দুনিয়ার ভয় বেশি বেশি ঢুকে যাবে ও আমার সাহাবীরা ওই সময় দেখতে পাওয়া যাবে মানুষের কাছে মুসলমানের কাছে হারামটা হালালের মতো হয়ে যাবে হারামটা হালালের মতো হয়েছে না হয়নি আল্লাহর ভয় খাউফিল্লাহ যদি আমাদের ভেতরে থাকতো বাপ আমাদের ঘরের মেয়ে লোকগুলো বলো প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের সঙ্গে মিটিং করতো না ষাঁড় পুরান নাম রেখে যাওয়া স্যার বলে না কোন স্কুলে চাকরি করে ও ভাইরা মা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের একটি শাখা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লজ্জা হলো ঈমানের একটি শাখা ঈমানের একটি অঙ্গ লজ্জা যার ভিতরে নাই ওর ভিতরে ঈমান আছে কিন্তু অঙ্গহীন একটি হ্যান্ডিক্যাপ ঈমান প্রতিবন্ধী ঈমান অসুস্থ ঈমান ওই ঈমান নিয়ে নাজাত পাওয়া যাবে না ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মানুষের ভিতর থেকে যখন লজ্জাটা উঠে যাবে দুনিয়া নারী পুরুষেরা মিলেমিশে একাকার হয়ে যাবে আলোচনা বোঝা যাচ্ছে তো বাপ লজ্জা নাই আল্লাহর ভয় নাই লজ্জা নাই পাপ করতে একবারও পিছু পা হবে না লজ্জা নাই তার জীবনের যত আশা আছে দুনিয়ায় মেটানোর চেষ্টা করবে আখিরাতের ভয় থাকবে না ওই জন্য বিশ্বনবী বললেন লজ্জা হলো ঈমানের একটি শাখা একবার জোরে বলবেন না একটু জোরে বলতে পারেন না ও নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা মধ্যমপুরের নজনেরা কান খুলে শুনে রেখে দেন লজ্জা যদি আমাদের ভিতরে থাকতো আমাদের ঘরের মেয়েরা বেগানা পুরুষের সঙ্গে প্রতি সপ্তাহে মিটিং করতে যেত না লজ্জা যদি আমাদের ভিতরে থাকতো আমরা পুরুষেরা আমাদের ঘরের বিবিগুলোকে বেগানা পুরুষের কাছে মিটিং এর জন্য পাঠাতাম না দুটোরই লজ্জা নেই স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ একবার জোরে বলতে পারেন না স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক হায় 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 ও নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে কিয়ামত সংগঠিত হবে আল্লাহর কসম খেয়ে বলি কিয়ামত হবে কিন্তু কিয়ামতের পূর্বে 70টা আলামত দেখতে পাওয়া যাবে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতেরা ধনী হয়ে যাবে পালান কোটা তারা দুনিয়ার জমিনে বাঁধবে
উচ্চ উচ্চ বাড়ি, আকাশচুম্বী তারা ঘর বানাবে, অর্থ ধন সম্পদ হয়ে যাবে, অথচ মুসলমানের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় মসজিদগুলো হবে বিরাট বড় বড়, মসজিদগুলো হবে বিরাট সুন্দর কারুকার্যময়। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আমার উম্মতের কানে 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 যাবে, অথচ আজানের জবাব দেয় মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আজান শোনেন, এসব চুপ করেছেন কেন? আজান শুনে আজানের জবাব দেন। বিশ্বনবী বললেন, মসজিদ বানানো হবে বিরাট কারুকার্য, উঁচু উঁচু সুন্দর সুন্দর, তাদের মিনার গুলো হবে আরো আরো কারুকার্যময়। মিনারের মাথা থেকে আজানের ধ্বনি আমার উম্মতের কানে কানে যাবে, আজানের জবাব দেবে না। খোঁজ নিয়ে দেখেন, যারা আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, নামাজিদের নিয়ে গবেষণা করেছি আমি। এই মুসল্লিদের ভিতরেই 80% মুসল্লি আজান শুনে আজানের জবাব দেয় না। বেনামাজি তো 70 বছর পেছনে পড়ে রয়েছে, ওর কথা বাদ দেন, ও বাতিলের খাতায়। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, ওই জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ বলছি, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, দান সদকা নয়, মসজিদ তৈরি করা নয়, মাদ্রাসা তৈরি করা নয়, আমি আল্লাহ বলছি, ঈমান আনার পরে তোর জীবনে প্রথম ইবাদত হলো আমি আল্লাহকে ভয় করা। একবার জোরে বলবেন না? নামাজ পড়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, কারণ এ সমাজে দেখা যায় অনেক নামাজি আছে পাকা সুদখোর। কথা বলছেন না কেন? নামাজ পড়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, এই সমাজে দেখা যায় নামাজ আদায় করে নয়, শুধু তাহাজ্জুদ নামাজও আদায় করে হাজি হয়ে ফিরে এসেছে, অথচ পরের মাল, পরের ধন সম্পদ ভাগরা করে দখল করে খায়। নামাজটা শুধু আল্লাহর ভয়, নামাজের ভিতরে শুধু আল্লাহর ভয় তখনই হবে যখন আপনি প্রকৃত আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন। আল্লাহকে ভয় করে যে নামাজ পড়ে, ওই নামাজ তাকে সমস্ত পাপ কাজ থেকে গাইডনেস করে, হেফাজত করে। একবার জোরে বলে, একবার জোরে বলতে পারেন না? নামাজটা ভয় করে পড়ুন, নামাজটা ভয় করে, সমাজের না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আছে? ও বেজনেরা, মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে ফজরের আজান হয়ে গেল। আল্লাহ নবী কলেজার সাহাবীরা এক এক করে মদিনার মসজিদে নবী শরীফে যে হাজী। আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নামাজের ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী একবার ডান দিকে একবার বাম দিকে ফিরে তাকালেন। এটা হলো আমার নবীর একটি সুন্নাত। একবার জোরে বলবেন না? ইমাম যারা হয় তাদের দায়িত্ব হলো নামাজের শুরু করার আগে কাতারের ডান দিকে একবার আর বাম দিকে একবার তাকিয়ে তবে নামাজ সোজা স্টার্ট করা। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। কোন মুসল্লির পা যদি অন্য মুসল্লির থেকে ছোট বড় হয়ে যায়, কাতার যদি বেঁকে যায়, ইমাম সাহেব বলবে কাতার সোজা করো। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলে, এই সোনার চাঁদ মানিকরা বসবা, নাহলে ওয়াজ ঘোরাবো বলো, আমারে চেনো না বলো, হয় বসতে হবে, আর যদি না বসো তাহলে জানবো সারাদিন মুতিয়ে পানি লাওনি।
সাইজ করতে যাবো আজকে। আমি দাওয়াতের আসি, এখানে আসিনি। বাবা মদিনার মসজিদে নববী শরীফে বিশ্বনবী কাতারের ডান দিকে একবার বাম দিকে একবার তাকিয়ে নবীর মনটা খারাপ হয়ে গেছে। নবীর সাহাবীরা নামাজ আদায় করতেন নবীর পিছনে, অনেক সাহাবী হুজুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে নামাজ পড়তেন। একবার জোরে বলুন, নামাজ হবে না হবে না? কথা বলছেন না কেন? নবী হলেন কাবার কাবা। একবার জোরে বলুন। আজকে তো হাইব্রিড মুসলমান ভর্তি হয়ে গেছে সমাজে, নবীর মর্যাদাই দিতে চায় না, নিজের মতো করে ফেলেছে নবীকে। কোরআনের রেফারেন্স দেয় না, কোরআনের আয়াতের রেফারেন্স দেয় না। আনা বাশারুম মিসলুকুম বলে না, নবী আমাদের মতো। এক শ্রেণীর মুসলমান বলছে না, বলেনি? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে আসতে পারে না, হুজুরের ঘুমটা ভাঙে না, নামাজ ছেড়ে গিয়েছে মুসলমান। ওমরের ঘুমটা ভাঙিনি। আজকে মদিনার মসজিদে আসতে পারি, শুধু তো নয় নামাজও পড়তে পারি। এরকম ঘুম আমাদের মাঝে মাঝে হয় না? হয় না? সত্যি কথা বলে, হতে পারে। অসম্ভব কিছু নেই। সারাদিন পরিশ্রম করছেন, মেহনত করছেন, ঘুমিয়ে গেছেন। স্ত্রীও ডাকিনি, সারা দিন পরিশ্রম করেছেন, সারা রাত পরিশ্রম করেছেন, রাত জেগেছেন, আর ডাকিনি। দয়া দেখাতে যে ফজরের নামাজ কাজা। আল্লামা হুজুর একটা ফতোয়া দিয়েছে, জানেন তো? একটি ফতোয়া দিয়েছেন, কোন মুসলমান যদি অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে ফেলে, ফজরের নামাজ, কারুর সঙ্গে কোনো কথা বলবে না। ওই মুসল্লি ঘুম থেকে উঠে গিয়ে সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে সে নামাজ আদায় করে নেবে, তার ফজরের নামাজটা আদায় হয়ে যাবে। জোরে বলবেন না? কত বড় আল্লাহর ওলি ছিলেন গো। আমরা তো অনেকে আবার সব হাইব্রিড বাচ্চা বেরিয়েছি, তার দামই দিতে চাই না। ও নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহর নবী কলেজার সাহাবী হযরত ওমর নামাজ আদায় করতে আসেন না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করেছেন। আল্লাহ নবী সালাম ফেরানোর পরে ডান দিক দিয়ে ঘুরে বসলেন। আল্লাহ নবী আওয়াজ দিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, বলো আমি নবী তোমাদের কি মনে হয়? আমি নবীকে তোমরা কি হিসাবে মানো? আমি রাসূলুল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হচ্ছেন আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের আকা, শাফিউল মুজলামিন, রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি নাই, আমরা নাই, আপনি আছেন যেখানে আমরা আছি সেখানে। কি মহাব্বত, রাসূলের প্রতি কি মহব্বত ছিলেন। কোন সাহাবী হুজুর জবান দিয়ে কোন হাদিস বর্ণনা করেনি নবী আমাদের মতো। কোন সাহাবী হুজুর, যত বর্ণনাকারী সাহাবী এসেছেন হাদিস,
সিয়াসেত্তার হাদিস ছাড়াও আরো কিছু কিতাব আমি দেখেছি, কোন জায়গায় রাসূলের সাহাবীরা উক্তি করেনি নবী আমাদের মতোই মানুষ ছিলেন। কিন্তু এখনকার মুসলমানরা বলছে মাকাল ফল দেখেছেন? মাকাল ফল কিরম বলেন? ওপরটা ভালো, ভেতরটা কালো। স্বাদেও কেউ ফিরি দিলেও খায় না। সমাজে কিছু মাকাল ফল মার্কা মুসলমান বেরিয়েছে। নামাজ আছে, রোজা আছে, তাফসীর আছে, কোরআন আছে, হাদিস আছে, সব পড়ে, বলে, মানুষকে বোঝায়, ভেতরে রাসূলের কোনো জায়গা নেই। আকায়েদ, আকীদা খারাপ, নইলে অত বড় কথা বলতে পারে? যে কথা রাসূলের সাহাবীরা বলেনি সেই কথাও বলতে পারে? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী সাহাবায়ে কেরামেরা যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা শোনো, আসহাবী কান্নুজ, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, আমি নবী বিরাট আকাশ আর আমার বুকেতে ওটা এক একটা নক্ষত্র হলো আমার সাহাবীরা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আজকে মদিনার মসজিদে নববী শরীফে সব তারকাগুলোকে দেখলাম, আমার একটা সাহাবী কেন এলো না? একটা তারকা কেন লিভে গেল? আর তাকে কেন দেখতে পায় না? নবী সাহাবীরা বর্ণনা করে, নবী আমার ওই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরামেরা ভয়ে পেয়ে গিয়েছে, কে আসে না, সকলে তাকাতাকি করতে লাগলে, একে অপরের দেখতে লাগলে, সবাই এলো, ওমরের জায়গায় ওমরকে পাওয়া যায় না। হযরত ওমরের জায়গায় ওমর নেই। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরেছে আমাদের ভাই ওমর আসে না। আমাদের এলাকায় সব মসজিদে সব খোঁজ নেন, ভাইটা এলো না কেন? নেন নেন, বরঞ্চ না আসলে ভালো হয়। আল্লাহর ভয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, মুজিবত চাচা আসেনি, শামসুর চাচা বলতে যাক বাঁচা গেল, আজকে নামাজটা ভালো হবে। আল্লাহর ভয়ে মসজিদে নামাজ পড়তে গেছে, এর কবরে বাস পড়বে না পড়বে না? নবী সাহাবীরা কেউ না আসলে খোঁজ নিতে যেতেন তানার বাড়ি। যাসনি কেন ভাই, কি হয়েছিল? এই তাদের সম্পর্কে অকিবহাল, এতটাই গুরুত্ব তাদের নিয়ে একে অপরের ছিল, সেই জন্য ইসলামকে গোটা বিশ্বের নেতারা এক চোখে ভয় করতেন। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আর এখনকার মুসলমান ও মসজিদে যদি আসে এর মন খারাপ হয়ে যায়। এত বড় ওলি, আগে মানুষ হও তারপর নামাজ পড়ো। কথা বুঝতে পারেন? আগে মানুষ হও তারপর নামাজ পড়ো। মানুষের জন্য নামাজ, জন্তু জানোয়ারের জন্য না। নামাজ কার জন্য? মানুষ শুধু নয়, মুত্তাকিন একজন মানুষ, মুমিন মুমিনদের জন্য সালাত, জন্তু জানোয়ারের জন্য না। ভেতরে হিংসা পরায়ণ নীতি নিয়ে থাকবে, তোমার জন্য নামাজ। ওই নামাজ তোমার চরিত্র গঠন করবে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে বললেন, বাবা আলী, ও আমার বেলাল, ও বাবা উসমান, চলে যাও, তোমাদের ভাই ওমর কেন এলো না? ওমর কি অবস্থায় আছে? জিন্দা না মুরদা? ওমর কি ইসলামের দুশমন হয়ে গেল? দেখো, নামাজ পড়তে আসেনি বলে রাসূলুল্লাহ বললেন ওমর কি আবার ইসলামের দুশমন হয়ে গেল নাকি? কিছু হাইব্রিড মার্কা মুসলমান বেরিয়েছে, তারা বলে নামাজ পড়িনি তো কি হবে, আমার ঈমান ঠিক আছে। পাক্কা হাইব্রিড বাচ্চা বলো।
কথা বুঝতে পারেননি? কিছু গাঁজাখোর আছে, মদখোর আছে, তারা বলে আমি মদ খাই তো কি হবে, গাঁজা খাই তো কি হবে, আমার ঈমান ঠিক আছে। ওর কবরে বাস পড়বে বলো? ও বেলেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবীরা, তিনজন সাহাবী হুজুর মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে গেলে, ও নজরেরা, আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেল, যে মুসলমানটা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করে, আমি নবী বলছি আরাফার ময়দান ছাড়া যে পৃথিবীর জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করে, ইসলাম তার দ্বারাই শেষ হয়ে যাবে। ইসলামের ধ্বংসকারী কাফের, বেদিন, বেঈমান নয়, নামাজ কাজা করা মুসলমান। এই কথাটা শুনতে পাচ্ছেন তো? লিখে রাখো। ইসলামের ধ্বংসকারীকে, ইসলামের সবথেকে বড় শত্রু হলো যে মুসলমান নামাজ পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করে। এই হচ্ছে ইসলামের সবথেকে বড় ধ্বংসকারী, শত্রু। তবে আল্লাহর এই মধ্যমপুর পশ্চিম পাড়ায় সব ঠিক আছে, এরা সব 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদের নামাজ দুপুর বেলা পড়ে, এরা সব ভালো। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার সাহাবীরা গুটি গুটি পায়ে হযরত ওমরের ঘরে আর হাজির হয়ে যায়। হযরত ওমরের ঘরেতে হাজির হয়ে গিয়ে দেখছেন কিনা, ওমর ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে সেজদায় পড়ে কাঁদে। হযরত ওমরের কান্নাটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাওয়া যায়। জোরে বলতে পারেন না? ওমর কাঁদছে। এই জওয়ানেরা তোমরা বসবে না, আবার একটা থ্রো করব তোমাদের, বলছি বসবে, নইলে আর একটা কথা থ্রো করব। বসতে হবে, দাঁড়িয়ে দেবো না আমি কারণ, আমি বিরাট খরচ। সিনেমা হল টল না, যাত্রা টাত্রা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে। কমিটির ছেলেদের বলছে ওইখানটা দাঁড়ায় একজন চেয়ার নিয়ে বসেন, ওখানে যে আসবে ভিতরে ঢুকিয়ে দেন, নিলে একেবারে ওখান থেকে আউট করেন। হ্যাঁ, ডিসিপ্লিন থাকবে। আদবের নসিব ভালো হয়, আদবে নসিব ভালো, বেয়াদবের নসিব ফাটা। নবীর নবিয়ানা মেম্বারে, নবিয়ানা মজলিসে নবীর কথা হয়, বসতে চায় না। কারা এরা? পাক্কা বেয়াদব। ভাইরা আমার, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, ও বসিরহাটের মধ্যমপুরের মুসলমানেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত ওমর রোনাজানি করে, দরওয়াজা জানালা বন্ধ করে হযরত ওমর সেজদায় পড়ে রোনাজানি করে, আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, আমাকে জাহান্নামী বানাবেন না। আমি ওমর ইচ্ছাকৃত নামাজ কাজা করিনি আল্লাহ, মদিনার মসজিদে নবী শরীফে আমি যেতে পারিনি, ইচ্ছাকৃত নয়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার ঘুমের ভিতরে নামাজটা কাজা হয়ে গিয়েছে। আল্লাহ হাবিবের থেকে আলাদা করে দেবেন না, ইসলাম থেকে খারিজ
করে দেবেন না, জাহান্নামী বানাবেন না। ওমরের কান্নার আওয়াজ হযরতে উসমান শুনছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে, হযরতে বেলাল শুনছে। আর কোনো কথা নাই, পাগলের মতো ছুটে 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 আল্লাহ নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, ওমরের তত্ত্ব এনেছি, ওমরের সংবাদ এনেছি। কি সংবাদ এনেছো সাহাবীরা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই ওমর নামাজ কাজা করে ফেলেছে। হুজুর, ভাই ওমর নামাজ সত্যি কাজা করে ফেলেছে। বিশ্বনবী আওয়াজ দিলেন, আমার ওমর কোন অবস্থাতে কাটাচ্ছে? ওমর কোন অবস্থায় কাটাচ্ছে গো? হযরত উসমান জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই ওমর, আমাদের ভাই ওমর ইবনুল খাত্তাব সিজদায় পড়ে দরজা জানালা বন্ধ করে সিজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজালি করে, আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না। আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে দিলে ৮০ হোক বা জাহান্নাম, আমি ওমর সহ্য করতে পারবো না, আমাকে জাহান্নামী বানাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ভাই ওমর নামাজ কাজা করেছে, নামাজ কাজা করার পরে ওমরের কান্না থামে না। আল্লাহ বলেছিল, ও আমার সাহাবীরা, ওমরকে ওমরের জায়গায় থাকতে দাও, ওমরের কাছে তোমরা যেও না। ওমরকে ওমরের জায়গায় থাকতে দাও, ওমরের কাছে যেও না তোমরা। কত কাজা করেছে? আমাদের যা কাজা আছে, কম্পিউটারে যদি পুশ করা হয়, ওর পেছন দিয়ে কালো ধোয়া বেরোবে না? কোনদিন চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়েছে? ভয় নেই। বিশ্বনবী বললেন, আমার উম্মতেরা দুনিয়াকে ভয় পাবে, মৃত্যুকে ভয় পাবে, অথচ আমার আল্লাহর ভয় তাদের ভিতরে থাকবে না। মিলছে কথাটা? মিলছে? মিলছে? জমিনে থাকেন আর আসমানে থাকেন, পানির নিচেই থাকেন, নামাজ মাপ নেই। মুশাররফ হুজুর একটি ফতোয়া দিয়েছেন, গর্ভধারিণী মা প্রসব বেদনা উঠেছে, প্রসব বেদনা উঠেছে, এবং তো অবস্থায় নামাজের ওয়াক্ত চলে যাচ্ছেন, হুজুর বলছেন হয় একটা হাঁড়ি নইলে একটা গর্ত খোঁড়ো। ওই প্রসূতিকে সেইখানে বসিয়ে দিয়ে তাকে ওযু বানিয়ে দিয়ে নামাজ বসে বসে ইশারায় অন্তত আদায় করতে বলো, নামাজ মাফ নেই। একবার জোরে বলবেন না? তাহলে যে ভাবিগুলো ষাঁড়ের সঙ্গে মিটিং করতে যে নামাজ কাজা করতেছে, এদের আল্লাহ কি করে মারবে বলেন? ওই যে ষাঁড়ের সঙ্গে যে মহিলা সমিতি বন্ধন গ্রুপের মিটিং করছে আর নামাজ কাজা করছে, এদের শাস্তি কত রকমের হবে? এক রকমের? অপরাধের শেষ নেই বাপ, একের পর এক একের পর এক চলছেই তো চলছে। ও বেজনেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে গিয়ে ভুল আমায় বুঝবেন না, আমায় ভুল বুঝবেন না। আমি আপনাদের ভুল বোঝাতে আসিনি, আমার সম্পর্কে ভুল ধারণা আপনাদের দিতে আসিনি। শুধু আমি আপনাদের জানাতে চাই, আপনার সন্তানের মতো, আপনার ভাইয়ের মতো বলে দিতে চাই, নামাজ তোমার জন্য মাপ নাই, পর্দা তোমার জন্য মাপ নাই,
পর্দা তোমার জন্য মাপ নাই। নামাজ পড়া ফরজ আইন, পর্দা করা হলো ফরজ আইন। ওরে মা, দুনিয়া জমিনে রমজানে রোজা রাখা আল্লাহর হুকুম ফরজ। রমজানে রোজা রেখেছিস এক মাসে 20টা রোজা হয়েছে তোর, এক মাসে 20টা রোজা হয়েছে, অথচ দেখতে পাওয়া যায় 11 মাস ধরে বেগানা পুরুষের জন্য বেগানা পুরুষের সঙ্গে বসে বসে মিটিং করেছিস। তোর ওই 20টা রোজাও তোকে বাঁচাতে পারবে না। 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর 20 দিন রোজা রেখেছে। লাইনের উপর দিয়ে চলে সব। 365 দিনে 1 বছর 20টা রোজা রেখেছে, নামাজ পড়িনি, পর্দা করিনি, ধোলাই হবে না? হবে না? তো ওদের যদি ধোলাই হয়, আমরা যে কটা পুরুষ ভেড়ার মতো করে জীবন যাপন করতেছি, আমাদের ছাড়বে না কি হারা? কান্টারলে মাথা আগে আসে, কান্টারলে ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের ভিতরে সেজদায় পড়ে রোনাজারি করে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ওমরের খাওয়া দাওয়া বন্ধ, ওমর দানা পানি গ্রহণ করে না। দুপুর হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজটা আদায় করলেন ঘরে। নবীকে মুখ দেখাবো কি করে, নবীর সামনে দাঁড়াবো কি করে? ওমর মদিনার মসজিদে নবী শরীফে আসাও বন্ধ করে দিল। আল্লাহ নবী করে যারা সাহাবী জোহরের নামাজটা ঘরে আদায় করলে, আবার সেজদায় পড়ে কাঁদে, রোনাজারি করে। বিবি আওয়াজ করে ডাকে, গো স্বামী এসো, দুটো খানা খেয়ে নাও। গম্ভীর্যের সঙ্গে আওয়াজ করে ওমর কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে। এ আমার বিবি, খবরদার, সাবধান হয়ে যাও। আমার আল্লাহ কোরআনে বলেছে, ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ আমার বিবি, আল্লাহর কোরআন কি তুই পড়িস না? আল্লাহর কি কোরআন পড়িস না? আমার আল্লাহ আগে জানিয়েছে আমার নামাজ, তারপরে আমার রিজিকের জন্য জমিনে বের হ। আমি ওমর নামাজ আদায় করিনি, রিজিক আমার জন্য হালাল নয়। জোরে বলতে পারো না? কোরআন দিয়ে উত্তর দিচ্ছে বিবি। আওয়াজ করতেছ, দেখ সব শেষ। শানাস, তুই যত চেল্লাস না কেন, ফিতে কেটে রেখে বসে আছি আমরা। তুমি বলেছি না, লজ্জা লজ্জা। সমাজে কিছু কিছু এইরকম মজলিসের আয়োজন করে আবার মেয়ে লোক তোলে স্টেজে, নতুন শুরু হয়ে যাবে। এই 2-4 বছরের ভিতরে শুরু হয়েছে এগুলো। এই মেম্বারটা কার, নারীর না পুরুষের? জোরে বলেন। পুরুষের মেম্বার তো। এই পুরুষের মেম্বারে নারীদের তোলা যায়? গজল গাচ্ছে, আবার গজল, কেরাত পড়া ভালো না? কোরআন তেলাওয়াত করা ভালো, কোরআন তেলাওয়াত করা ভালো, কিন্তু উচ্চ আওয়াজে নারীদের কোরআন পড়া হারাম। মাথায় ঢুকছে কারা? ওরা কারা? ও তো সব বড় বড় টেরে নেহারা। এই আলোচনা মাথায় ঢুকছে?
কোরআন তেলাওয়াত করা ভালো, কোরআন তেলাওয়াত করা ভালো, কিন্তু উচ্চ আওয়াজে নারীদের কোরআন পড়া খারাপ। উচ্চ আওয়াজে কোরআন পড়া খারাপ, নারীদের কণ্ঠস্বর পুরুষদের কানে পৌঁছানো খারাপ। বেগানা পুরুষদের জন্য নারীর কণ্ঠস্বর শোনা খারাপ। মুসলমান হারাম হালালের জ্ঞান নাই। স্টেজে সব গজল গাওয়াচ্ছে, কেরাত পড়াচ্ছে, আবার কিছু কিছু জায়গায় মোকালামা করতে যাওয়ার শখ। কত রকমের গজব উঠেছে রে বাবা। স্টেজের উপরে মেয়ে লোক তুলে মোকালামা, এ হুজুর পড়েছিস? চলছে না চলে না? আমি একটু বলি, আমার পেছনে সব বাঁশলে ঘুরতে বলো, আছে না বাঁশ? তোর বাঁশের ভয় করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায়নি, তুই জানিস না আমার। हम किसी से परवाह नहीं करते, हम तो किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते एक अल्लाह के वास्ते। एक बार जोरे बोलो, জোরে হবে না? উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা নারীদের জন্য শরিয়াতে নিষেধাজ্ঞা জারি করে। গজল গাওয়া তো অনেক দূর, কথা বুঝতে পারেন নাকি? আর সেই মেয়ে লোক স্টেজে উঠে মাইক্রোফোন তুলে মদ্দা লোকগুলোর সামনে গজল গাচ্ছে, মদ্দা লোকগুলো ছটফট ছটফট করতেছে। সব নাবালিকা। এখানকার কথা বলতেছে, মুরব্বি বুঝতে পেরে। শরিয়াতের ভাষা একটা মহিলা সাবালিকা হয় কত বছরে কি আপনার জানা আছে? জানেন? এ মুসলমান, 12-13 নয়, 18 নয়, 21 নয়, শরিয়াতের ভাষায় 9 বছর বয়স হলে মেয়েরা বালেগা। অবশ্য আহা, আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 বছর বয়স। বিশ্বনবী দেখলেন দুপুরবেলা ফাতেমা টুকটুক করে সাহিলীদের সঙ্গে খেলতে যাচ্ছে, বান্ধবীদের সঙ্গে। বিশ্বনবী নজর উড়ে গেল, বাপ দায়িত্ব পালন করছে। বিশ্বনবী বললেন, আমার ফাতেমা আজকে খেলা করে ঘরে ফিরবে, যতক্ষণ না ঘরে ফিরে আমি রাসূলুল্লাহ আজকে অন্য কোথাও যাব না। একবার জোরে বলে, আদর্শ পিতা, আদর্শ পিতা। বয়স কত? বিশ্বনবীর পাক কলেজার টুকরি খাতুনে জান্নাত as-sayyidaতুন নিসা আম্মাজান ফাতেমা খেলাধুলা করে ফিরেছেন, মাথায় কাপড় নেই, চুলগুলো বড়, 8 বছর বয়স। বিশ্বনবী কাছে রাখলেন, আসসালামু আলাইকুম মা। ফাতেমা এসো একবার মা। 8 বছরের মেয়েটা বিশ্বনবীর কাছে এসে দাঁড়ালেন, আম্মু মাথার চুল বড় হয়ে গেছে তোমার 8 বছর বয়স। আম্মা আমি তোর আব্বা নবী, জাহান্নামী করা হবে ওই নারীদেরকে যাদের মাথার চুলগুলো বেগানা পুরুষরা দেখে এবং তার বেপর্দা নিশিনা থাকার কারণে তাকে জাহান্নামী বানা হবে। ফাতেমা তুমি আমার মেয়ে, সাবধান হও। একবার জোরে বলে, কবছরে মেয়েকে পর্দা শেখাচ্ছে তোমার আমার? 20-20তেও ছুড়ি। পর্দা শেখাচ্ছে 65 বছর বয়সে। 65 দেখেন, 65 বছর বয়স, কিসমিস হয়ে গেছে। এবার একটা বোরকা পরে সব ঘুর 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 ঘুরতেছে। আর এদিক 65-র আগে এলাকা চষে ফেলেছে। ওর পর্দা ফরজ ছিল কখন?
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, করোনা শোনা, শুনে যাও, জেনে যাও, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ডুকরে কেঁদে ফেলেছিলেন। 8 বছরের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার নবী বোঝালেন, ফাতেমা, ফাতেমা কাঁদো কেন, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর, আপনার কথাতে আমি কাঁদি না, আমি কাঁদি এই জন্য, আমি ফাতেমা মাথায় কাপড় দিতে পারিনি। আব্বা, আমাকে যদি আল্লাহ জাহান্নামী করে দেয়, আমি জাহান্নামের আগুন সহ্য করব কি করে? জাহান্নামের ভয়ে আপনার 8 বছরের ফাতেমা রোনাজারি করে। আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাতকে নবী শিক্ষা দেয়, ফাতেমা 8 বছর বয়স, এখন 1 বছর বয়স তোমার বাকি, পর্দা ধরে নাও, পর্দা ধরে নাও। নারীদের জন্য পর্দা করা এমনি ফরজ করা হয়নি, পর্দার ভিতর দিয়ে স্বামীর আমানত রক্ষা করা। যদি হবে না, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 8 বছর বয়স থেকে পর্দা নিয়েছিলেন, পর্দা করেছিলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার বিবাহ করেছিলেন। ওই হযরতে আলী ছাড়া আদার্স কেউ ফাতেমার চেহারার বর্ণনা দিতে পারে না। একবার জোরে বলে। আমার ফাতেমা গুলো প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের সঙ্গে বসে, আর ঘরের পুরুষগুলো ভাই না বলো, ভেড়া 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 ভেড়া। ওই ভেড়া আবার বলে তোর ভাবি বিশাল ভালো। ও বেজনেরা, নজরে যুবকেরা, পর্দা করা ফরজ মহিলাদের। 9 বছর থেকে ফরজ, 9 বছর থেকে ফরজ, 9 বছর থেকে ফরজ। 9 ঊর্ধ্বের কোন মহিলা, 9 বছর বয়সের মহিলাকে স্টেজে তুলে মোকালামা করা, স্টেজে তুলে গজল গাওয়ানো, স্টেজে তুলে কেরাত পড়া শরীয়ত সম্মতি দেয় না। মুসলমানের বাচ্চা কোরআন হাদিসের কোথায় পেলি বল? বলতে গেলি শত্রু বাড়বে না কমবে গো? আমরা হুজুররা করছি না, হুজুররা করলেই সব ঠিক আছে। শরীয়তের জন্ম দিচ্ছে, মানে আমি সানাত যেটা করি ওইটা শরীয়তের সঙ্গে সংযোজন করি, আমার জন্য জায়েজ। বিশ্বনবীর কলেজার সাহাবী একজন প্রশ্ন করলেন আম্মা জান হযরতে আয়েশাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একজন আপনার সাহাবী এসেছিলেন, প্রশ্ন করেছে রমজান মাসে স্বামী তার স্ত্রীকে কি রোজা থাকা অবস্থায় চুম্মা দিতে পারবে? শরীয়তকারীর জন্য আলাগ নয়, একটু বুঝেলেন। শরীয়তের হুকুম কারোর জন্য আলাদা না। আম্মা জান হযরতে আয়েশা বললেন, আমার নবীর কাছ থেকে আমি পারমিশন নেব, আমার নবীকে আমি আগে জিজ্ঞাসা করব, তারপর আমি বলবো। আল্লাহ নবী ঘরে এলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর একজন সাহাবী এসে আমায় প্রশ্ন করেছে, রমজান মাসে তার স্বামী তাকে একটা চুম্মা দিয়েছে, এতে কি রোজার কোনো ক্ষতি হবে? আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান হযরতে আয়েশাকে আল্লাহ নবী উত্তর দিলেন, ওরে আমার আয়েশা, উত্তরটা তুমি দিতে পারলে না কেন? আমি রাসূলুল্লাহ কি রোজা থাকা অবস্থায় তোমাকে চুম্মা দিলাম? একবার জোরে বলবেন না? রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে না? যাবে না? জানা নেই, যাবে।
আম্মা জান আয়েশা বললেন, হুজুর হুজুর আমার ভয় হয়, আপনি হয়তো নবী, আপনি নবী, আপনার জন্য হয়তো কোনো আলাদা রেস্ট্রিকশন আছে, আলাদা কোনো পদ্ধতি আছে, আপনার জন্য যেটা বৈধ হয়তো সেটা আমাদের জন্য জনসাধারণের জন্য নয়। আল্লাহ নবী রেগে গেলেন, আমার আয়েশা এমন কথা বলো না, আমার আল্লাহ রোজার হুকুম আমার উম্মতি মুহাম্মাদি, আমার উম্মতদের জন্য যতটা বিধান আমি রাসূলুল্লাহর জন্য ততটা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুরের জন্য আলাদা হবে? ও মেয়েরা, নজনীয় যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল জাহান্নামী নারীদের বড় আলামত, তারা উচ্চ আওয়াজে কথা বলবে। জাহান্নামী নারীদের বড় আলামত হলো যে নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলে, ওদের আওয়াজটা বেগানা পুরুষেরা শোনে। ও নজনেরা, যে নারীগুলো স্টেজে উঠে কথা বলে, গজল গায়ে, কেরাত পড়ে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওদের মরণের পরে ওদের জবানগুলো, জিহ্বাগুলো টেনে 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 6.5 মাইল লম্বা করবে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে। ওদের জবানগুলো কে কাটবে? ওদের বাঁচানোর কেউ থাকবে না। মুসলমান ঘরের নারীরা সাবধান হয়ে যাও। ও বেদারা, আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী কলিজার সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে রোনাজানি করে। হযরত ওমরের বিবি বলে, খাওয়া দাওয়া কি করবে না? একটু খাওয়া দাওয়া করে নাও। ওমর জবাব দেয়, আমার সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক আলাদা হয়ে গেছে, মাঝখানে তোর নতুন কোন সম্পর্ক জুড়তে আসার হুকুম নাই। আমার বিবি, আমি আল্লাহর হুকুম মানিনি, আল্লাহর এক ওয়াক্ত নামাজ আমি কাজা করে ফেলেছি, এই মাঝখানে খাবারের কথা তুই আনিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ কাজা করলে আরো খিদে বাড়ে। কতটা ভুল বলিস না? ঠিক। ঘরের ছেলেগুলো হাফ প্যান্ট পরে ফুটবলে লাথি মেরে দৌড়দৌড়ি করে এসে বলছে, ভাইজান 500 চালির ভাত এখন খাবো। দুনিয়া খানা তো। নামাজ নেই, হৃৎপিণ্ড বেড়ে গেছে, খাদ্য খোরাকের জায়গা বেড়ে গেছে। নামাজি বান্দার খাওয়া কম হয়, নামাজি বান্দা, মুত্তাকিন বান্দার খাওয়া কম। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলে, জেনে হলো না? দুটো একটা নামাজি বান্দা আছে, 1 কেজি গোশত না খেলে বলে, হুজুর মন ভরে না, তুই কাঁচা গরু ছিঁড়ে খা না। ওয়াজ করছে মিষ্টি খাওয়া সুন্নত, 10 পিস একা ঝেড়ে দিচ্ছে, কিনে খায় না বলে। মাল ফিরিয়ে আসতেছে, এক এক গালে 6 টাকা। আপনি দিকে 10, 6 টাকার মালও আছে, আমাদের দিকে 6 টাকার আছে, এক এক গালে 6 টাকা, 10 পিস ঝেড়েছে। আমার আল্লাহ বলতেছে, ফেরেশতা গুণে রাখিস, নবীর সুন্নত, আমার হাবিবের সুন্নত আদায় করতে দেখবর পরীক্ষা করে। সারা বছরে জলসা করেছে 100 জলসায় 10টা করে যদি ঝাড়ে কত হলো বাপ? হ্যাঁ, 10,000। সর্বনাশ করে। বাবা আমার আল্লাহ বছরের শেষে সুগারকে দেখতেছে, এ সুগার, আর দেখতেছে সুগারকে, এই ওখানে যারা বসেছিল সে কই? যেই রক্ষক সেই ভক্ষক, সে যা দাঁড় করিয়েছি ওই ওখানে দাঁড়িয়ে মোস্তানি করতে।
সুগারকে ডাকছে, সুগার। সুগার বলতেছে যে আল্লাহ ওই হুজুরের ভিতরে ঢোক। কার ভিতরে? হুজুরের ভিতরে ঢোক। বলে আল্লাহ কতটা ঢুকবো? 450। ভিতরে কত সুগার? 450। মধ্যমপুর পশ্চিম পাড়ায় আবার জলসা এসছে। আরো দেশে মনে আছে আগের বছর 10 পিস ঝেড়েছিল সুন্নত, এবার 15 পিস এনেছে, 5 পিস বেশি। সামনে যখন এনেছে আগে দূর থেকে দেখতে পাচ্ছিল সুন্নত, আর এখন কাছে এনেছে বুঝতে পারছে না। জিজ্ঞাসা করছে কি ও কইছি কি? বলে হুজুর সেই সুন্নত। ভাইজান এক পিস 450 সুগার। কেন বলেছিলে সুন্নত খাও? মুসলমান, মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, কম খাওয়া হলো নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কম খাবেন, মিষ্টি খাবেন, কম খাবেন, মৌতের আগ পর্যন্ত আল্লাহ খাবার সুযোগ দেবে। মিষ্টি খাওয়া সুন্নত বলে ফিরি মাল জন্মের মতো খাবে। 60 বছর বেঁচে থাকলে 40 বছরে আল্লাহ দেয়াল তুলে দেবে, সামনে দিয়ে মিষ্টি যাবে, খেতে পারবি না মুসলমান। অদ্ভুত যায়। 20 বছর হায়াতে থাকবে, 60 বছর হায়াত, ওই 40 বছরে মাল শুধু সামনেতে যাবে আর গাল নাড়বে, উতির খাওয়া শেষ। অল্প খাবেন, আল্লাহ মৌতের আগ পর্যন্ত খাইয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? নবীর সুন্নাত আদায় করতে গেলে মেপে করতে হয়। নবীর সুন্নাত আদায় করতে গেলে মেপে করতে হয়। সে জ্ঞান আছে? আল্লাহ নবী কোলে যান, সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ আদায় করে আবার সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহ আমাকে maaf করুন, ক্ষমা করুন, জাহান্নামী করবেন না। আমি ওমরকে দুনিয়ায় মানুষ না বানিয়ে যদি পৃথিবীর কোন বন জঙ্গলের গাছ গাছালি করতে আল্লাহ পৃথিবীর জমিনে কোন মানুষের কাজে এসে যেতাম, আল্লাহ কিয়ামতের দিন কবরে হিসাব দিতে হতো না। ওমরের কান্নার আসর পর্যন্ত গেল। মদিনার মসজিদে নববী শরীফ থেকে আসরের আযান হেঁকে দিয়েছে। হযরত ওমর আসরের নামাজটা আবার আদায় করলেন ঘরের ভিতরে মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী কখন অপেক্ষা করছে ওমর আসবে, ওমরের চেহারা দেখব, ওমর কখন আসবে। নবীর মনটা খারাপ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ওমরের বেটা, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা ওমরের খবর কি কিছু বলতে পারো? হযরত আব্দুল্লাহ কেঁদে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বাজান খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আব্বাজান আমাদের সঙ্গে সম্পর্ক, খাওয়া দাওয়া টোটাল বন্ধ করে দিয়েছে। ঘরের দরজা সেই দিয়েছিল, কারোর সঙ্গে কথা বলে না, শুধু আবার বাপ ওমরের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। এক ওয়াক্ত নামাজ কাজা করে খাওয়া বন্ধ, কান্না থামে না। কি ঈমান, কি খোদার ভয়, কারা নাজাত পাবে? কিন্তু অ্যানসার এখান থেকেই পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, রোজা আদায় করছো, হজ আদায় করছো, জবান দিয়ে মিথ্যে কথা বল এখনো বন্ধ করতে পারলে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, রোজা আদায় করছো, হজ আদায় করছো, ইশরাক পড়ছো, আবাবিল পড়ছো, সালাতুত তাসবিহ নামাজ আদায় করছো, তাহাজ্জুদ নামাজ আদায় করছো, অত জবান দিয়ে পরনিন্দা এখনো বন্ধ করতে পারলে না। মুসলমান, ওই জবানের ইবাদত নিয়ে নাজাত পাওয়া যাবে না। এ ভাইরাস আছে ভাই, আমার জন্য একটু চা এনেছে, আমি খাবো, আপনার অনুমতি দিলি তবেই তো। একটু মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা